বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-20 ম্যাচ শুরু হতে যাচ্ছে আর মাত্র 2 দিন বাকি। তো এই ম্যাচ নিয়ে আপনাদের সামনে আজকে কিছু নতুন তথ্য দিব যে বাংলাদেশ পাকিস্তান এখনো পর্যন্ত মোট 19টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশ মাত্র 3টি ম্যাচে জিততে পেরেছে আর পাকিস্তান আপনার 16টি ম্যাচে জিতেছে। তো বাংলাদেশ যে 3টি ম্যাচ জিতেছে সেখানে কিন্তু বাংলাদেশ আপনার 2টি ঘরের মাঠে জিতেছে আর একটি হলো ঘরের বাইরে। তো যেটি ছিল নিরপেক্ষ ভেন্যুতে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কি এখন এই পাকিস্তানকে হারাতে পারবে কি না, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে লাস্ট যে 2টি ম্যাচ জিতেছে, ভালো মোমেন্টামে রয়েছে, জয়ের দেখা পেয়েছে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ ঘরের মাটিতে খেলতে পারবে কিনা তাদের বিপক্ষে সেই রকম। তো মেন কথা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু মিরপুরে খেলবে, মিরপুরের মাঠ কিন্তু কেমন সেটা সবাই জানে, যে এই ভালো তো এই খারাপ, তার উপর বৃষ্টি তো হানা আছেই। তো এখন এই মুহূর্তে যে মিরপুরের যে মাঠটি রয়েছে সেটা কিন্তু এমনিতেই কিন্তু বাংলাদেশ ঘরের মাঠ হলেও কিন্তু সেরকম কিন্তু তার সুবিধা নিতে পারে না অনেক সময়, কেননা সেটি ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। তো যদিও এই ম্যাচটি মিরপুরে হবে আর এটি সম্ভবত স্পিন বান্ধব হবে। আর বাংলাদেশ যে গত ম্যাচে জিতেছিল সেখানে কিন্তু লাস্ট ম্যাচে যে আপনার শেখ মাহাদি ছিল, সম্ভবত তাকেই খেলানোর সম্ভাবনা বেশি। আর যেহেতু মিরপুরের মাঠ একটু স্পিন বান্ধব, সেখানে আমার মনে হয় পেসারদের তুলনায় সম্ভবত আপনার স্পিনার শেখ মেহেদির সাথে আপনার যে নাসুম আর মেহেদি মিরাজ, এদের যে কোনো একজনকে খেলানোর সম্ভাবনাটাই বেশি। তো আপনাদের কাছে কী মনে হয় পরবর্তী ম্যাচ বাংলাদেশ আদৌ জিততে পারবে কি না আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর সেই ম্যাচে একাদশে কি কি পরিবর্তন হতে পারে বা কাদের খেলানো উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।